নমস্কার, আমি বরুণ ঘোষ, বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের স্বাগত। আমার এই আজকের ভিডিওটা করছি রিটায়ারমেন্টের সময় এই ভুলগুলি আপনারা করেন না তো, যাতে আপনারা অযথা হয়রান হতে হয়, সেটা নিয়ে আমার আজকের ভিডিও। এই ভিডিওটা দেখতে থাকুন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক বাটন দেবে, আর যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিলে পরবর্তী ভিডিওগুলো পাবেন। আর যত পারবেন বাঙালিদের মধ্যে ছড়িয়ে দিলে আমি খুব আনন্দিত হব। দেখতে থাকুন আমার এই ভিডিওটা। এই যে রিটায়ারমেন্টের আমরা কি করি, এই জিনিসগুলো থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করুন, ইনক্লুডিং মি। সবার ক্ষেত্রে একই জিনিস। প্রথম প্রশ্ন, যখন আমরা রিটায়ারমেন্ট করি না, প্রথম মাথায় রাখতে হবে তার আগে থেকে যে এনি লোন ট্র্যাপ, অ্যাভয়েড এনি লোন ইএমআই বা লোন ট্র্যাপ। কোনো ইএমআই থাকবে না যখন আপনি রিটায়ার করবেন। মাথায় রাখবেন, করতে পারলে আপনার জন্য মঙ্গল। কোনো টেনশন থাকবে না, কারণ রিটায়ারমেন্ট যখন করবেন, মানে পেনশন একটা অনেকের থাকে অনেকের থাকে না, বাট রেগুলার ইনকামটা তো বন্ধ হয়ে যায়। আর পেনশন কখনো রেগুলার ইনকামের সমান হয় না, এটা তো আপনারা মানেন। তো এটা মাথায় রেখে লোনের ট্র্যাপ থেকে বেরোনোর চেষ্টা করবেন, তাতে আপনারা ভালো থাকবেন। 1 নম্বর প্রশ্ন মাথায় লিখে নিন, কারণ আমরা বাঙালিরা মধ্যবিত্তরা না, লোনটাকে খুব ভালোবাসি। ইএমআই ইএমআই ইএমআই, ক্রেডিট কার্ডের লোন, পার্সোনাল লোন, শখ আহ্লাদ পূরণ করার জন্য, লোককে সব করার জন্য, সব দেখানোর জন্য, তাছাড়া আবার কি। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন, পরবর্তী থাকলে আপনার জন্য সুবিধা। 2 নম্বর হচ্ছে, যখন রিটায়ারমেন্ট করবেন আপনার টাকাগুলো এমন কোনো জায়গায় রাখবেন, ইনভেস্ট করবেন যেন এনি টাইম লিকুইডিটি হয়। কারণ এর কারণ আছে আমার বলার। কারণ আমরা সারা জীবন পিএফ, গ্র্যাচুইটি বা ইন্স্যুরেন্স বা এসব করে টাকাগুলোকে এনগেজ করে রেখেছিলাম, বা সেভিংস করেছি বা পিপিএফ করেছি। তারপরও আমি আমার রিটায়ারমেন্টের পর এমন কোনো জায়গায় ইনভেস্ট করব না যাতে আমার ইমিডিয়েট লিকুইডিটি না হয়। কারণ ইমিডিয়েট লিকুইডিটি মানে আপনার কন্ট্রোলে থাকে। কারণ মডার্ন ইনস্ট্রুমেন্ট, অনেক জিনিস অনেক সময় চেঞ্জ হয়। আপনারা, কারণ এটা আমার এক্সপিরিয়েন্স, আমার কাছে এই চ্যানেলের মাধ্যমে এত লোকজন আসে, তাদের কাছ থেকে যখন আমি একটা আইডিয়া আমরা শেয়ার করছি, যে উনি বলছেন না এটা তো আমার করলে ভালো হতো, কিন্তু আমার উপায় নেই, আমি এখন পেনশন পলিসি করে ফেলেছি, এখান থেকে আমি আর বেরোতে পারবো না। তাই তো আপনার টাকা লিকুইডিটি নেই, টাকাটা সারা জীবনের জন্য ব্লক। সো কোন ইনস্ট্রুমেন্টে রাখলে, সেটা আমি পরে আসছি, কোন ইনস্ট্রুমেন্টে রাখলে সবসময় লিকুইডিটি, এটা মাথায় রেখে কাজ করবেন। সো এনি টাইম লিকুইডিটি, কোনো পেনশন পলিসি বা এইসব জায়গায় টাকাকে লকিং করে রাখবে না, এনি টাইম লিকুইডিটি, এটা মাথায় রাখবেন, তাহলে আপনার জন্যই ভালো। এটাকে মাথায় রাখবেন। 3 নম্বর, যত ইনভেস্টমেন্ট করেছেন বা করা আছে বা কীভাবে প্ল্যানিং করেছেন, বা নেক্সট জেনারেশনেও যাতে আমাদের নেক্সট জেনারেশনও ভুল না করে, তাদেরকে ইনভেস্টমেন্ট গাইডেন্স দেয়া, যে ডুজ অ্যান্ড ডোন্টস, এটাও আপনাকে জানতে হবে, কি করলে ভালো হয় তাদের। এটা মাথায় রাখলে সন্তানে বা নেক্সট জেনারেশনও না, তারা তখন এতটা কিছু জানে না, তাহলে তাদেরও প্রবলেম কম হবে, কারণ আপনার এক্সপিরিয়েন্সের একটা অনেক দাম আছে। ঠিক আছে? সো লিস্ট অফ ইয়োর ইনভেস্টমেন্ট, এটা মাথায় রাখবেন। লিস্ট অল ইনভেস্টমেন্ট, কোথায় কি আছে লিস্ট করুন, যেগুলো অলরেডি আছে। আর কি করবেন রিটায়ারমেন্টের সময়, কি করলে, সেটা আমি আসছি আমার ভিডিওর শেষের দিকে, আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝাচ্ছি, সেটা দেখলে আপনাদের ভালো লাগবে। 4 নম্বর, প্রত্যেকটা ইনভেস্টমেন্টে মাথায় রাখবেন নমিনির ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে কিনা, আপনার মেল আইডি ওখানে ঠিক আছে কিনা, আপনার ফোন নাম্বার ওখানে ঠিক আছে কিনা, এগুলোকে আপনি দেখে রাখবেন। এবং পাসওয়ার্ডও এমন একটা ডায়েরিতে লিখে রাখবেন, যে কোনো ইনভেস্টমেন্টে আপনার নমিনি আছে কিনা, তারপর সেখানে আপনার ইমেল আইডি দেওয়া আছে কিনা, আপনার মোবাইল নাম্বার দেওয়া আছে কিনা, ব্যাংক ঠিকঠাক দেওয়া আছে কিনা, এটা মাথায় রাখবেন এবং একটা ডায়েরিতে লিস্ট ডাউন করে রেখে দেবেন, যাতে আমাদের কিছু হয়ে গেলে আমার বাড়ির নমিনি বা বাড়ির লোকের যাতে কোনো রকম অসুবিধা না হয়।
কারণ আমরা এই ভুলগুলো আমার এগুলো যেসব মানুষজন আসছে তাদের প্রবলেমগুলো সলভ করতে গিয়ে আমি এগুলো রিয়েল এক্সপিরিয়েন্সের গল্প আপনাদেরকে বলছি, সেটা মাথায় রেখে আপনারা এই জিনিসটা করবেন, তা নাহলে কিন্তু আপনাদের প্রবলেম হবে। সো ডিটেলস অফ নমিনি, ইমেল আইডি এবং আধার লিঙ্ক, ফোন নাম্বার, এগুলো ঠিকঠাক আছে কিনা দেখবেন, কারণ আধার লিঙ্কের সঙ্গে সব সময় সব কিছু লিঙ্ক। আধার লিঙ্ক, ফোন নাম্বার, এই আধার লিঙ্ক ফোন নাম্বার, যদি কারোর আধার লিঙ্ক ফোন নাম্বার থাকে এই ফোন নাম্বারটা কোনো দিন কেউ অফ করবেন না, কারণ আপনার ইনভেস্টমেন্ট ডিটেলসে, কারণ আমার এটা অনেক ক্লায়েন্টের হয়েছে, সেই জন্য আমি বলছি। তারা ফোন নাম্বারটা হঠাৎ করে বন্ধ করে দিয়েছে বাবা মারা গেছে বলে। আরে বাবা মারা গেছে তো বাড়ির লোকেরও তো ওই আধার লিঙ্কটা দিয়ে সব কিছু, সেটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, আবার তাদেরকে ভাগ্যিস পেয়ে গেছে নাম্বারটা, নাহলে তাদের প্রবলেম হতো। সেজন্য আধার লিঙ্ক, মোবাইল নাম্বার কোনো মতে যেন বন্ধ না হয়। অন্য মোবাইল বন্ধ হয়ে যাবে যাক, ওই মোবাইল নাম্বারটা যেন সবসময় আপনার কাছে থাকে, কারণ আপনার স্ত্রীর হয়তো বা মোবাইল নাম্বার নেই, ওই একই নাম্বারে আপনারা আধার লিঙ্ক করেছেন, আপনার ওই নাম্বারটা ভাবছেন আর দরকার লাগবে না, বাট এটা প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট ফোন নাম্বার, মনে রাখবেন এটা, এই ভুলটি একদম করবেন না। তারপরেরটা বলছি, যে সবসময় চেষ্টা করবেন কোনো অ্যাডভাইজারের মাধ্যমে ইনভেস্ট করার, কারণ বর্তমানে আমার একটা ভিডিওতে আপনারা দেখতে পাবেন অনলাইনে ইনভেস্টমেন্ট স্ক্যাম মারাত্মক রকমের হচ্ছে, কারণ ফেক এআই এর মাধ্যমে ডিপ ফেক ইমেজ তৈরি করে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, যার মাধ্যমে সাধারণ বাঙালিরা মানে প্ররোচিত হয়ে সেই ফান্ডে বা সেই শেয়ারে ইনভেস্ট করে সর্বশান্ত হয়ে যাচ্ছে। কারণ এগুলো এক একটা ছেলে যারা এই সব লাইসেন্স তৈরি করে তারা একটা লিঙ্ক তৈরি করেছে, দিয়ে তাদের কথোপকথন দেখিয়ে একটা ডিপ ফেক আইডি তৈরি করে ইনভেস্টমেন্টের সম্বন্ধে ছবি দিয়ে একটা মানে অমিতাভ বচ্চন বা গভর্নমেন্টের কি পার্সনের ছবি দিয়ে, সেটা নিয়ে আমার ভিডিও আসছে, দেখতে পাবেন। সেখানে তাদের ছবি দিয়ে বলছে এই শেয়ারটা কেনা ভালো, এইগুলো ভালো, বি অ্যাওয়ার অফ দ্যাট, ইটস আ বিগ স্ক্যাম অন অনলাইন ইনভেস্টমেন্ট। এবং সেবি এনআইএসএমের মানে সিএমডির ছবি ব্যবহার করে সেম জিনিস করেছে, স্ক্যাম করেছে, এবং সেখানে ইনভেস্ট করে শেয়ার কিনে লোকে প্রতারিত হয়েছে। মাথায় রাখবেন এগুলো। সো অ্যাডভাইজারের মাধ্যমে সব সময় ইনভেস্ট করলে ভালো আপনাদের, কারণ ওই ডিরেক্ট একটাই বেনিফিট, এক্সপেন্স রেশিও কম, বাট ফান্ড ম্যানেজার কখন চলে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে আপনি কোনোদিন জানতে পারবেন না। ডিরেক্ট অ্যাডভাইজাররা সেগুলো খবর রাখে, ভালো ভালো অ্যাডভাইজাররা, সেটা মাথায় রাখবেন। সেই জন্য অ্যাডভাইজারের মাধ্যমে করলে অ্যাডভাইজারের নেম, অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার ম্যান্ডেটারি ডায়েরিতে লিখে রাখবেন। অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার এগুলো ডায়েরিতে অতি অবশ্যই লিখে রাখবেন, কারণ এগুলো যদি মানে আপনি লিখে না রাখেন, আপনার কোনো অসুবিধা হয়ে গেলে তাহলে কিন্তু আপনার পরিবার কাকে খবর দেবে যে এখানে টাকা ছিল, আমার বাড়ির লোকের টাকা আছে, সেটা কার কাছে খবর নেবে? আইদার পরিবারে কাউকে জানিয়ে রাখতে হবে, আইদার আপনাকে একটা ডায়েরিতে মেনটেন করে বলে দিয়ে যেতে হবে এই লোক এর কাছে আছে, এর কন্ট্যাক্ট নাম্বার এই, এদের সঙ্গে কথা বলবে, তাহলে একটা পথ আপনার কোনো অসুবিধা হবে না কোনো দিন। অ্যাডভাইজারি লেভেলে এটা বিশাল সুবিধা। 4 নম্বর, 6 নম্বর, এটা মাথায় রাখবেন। বর্তমান যুগে দেখা যাচ্ছে যারা এমপ্লয়ি, ধরুন আমি একটা কোম্পানির চাকরি করি, ব্যাংকে বা কোনো ইনস্টিটিউশনে চাকরি করে, আপনি তো বুঝতে পারছেন না আপনার ইনভেস্টমেন্টটা আপনি করলাম, সে ব্যাংকে যায়, ব্যাংকে যারা চাকরি করে তারা আপনাকে ইনভেস্টমেন্ট করাচ্ছে, সেই এমপ্লয়ি কি সারা জীবন থাকে? ব্যাংক থাকে, নো ডাউট ব্যাংক থাকে, বাট সে যে এমপ্লয়ি আপনাকে যেভাবে বুঝিয়েছিল কিভাবে ইনভেস্ট করেছেন, সেটা তো পরের জন যে আসবে সে জানে না। সো ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকবেন, পার্সোনাল অ্যাডভাইজার রাখুন, তাতে আপনার একটু খরচা হলেও গেন অনেক বেশি। সো এটা মাথায় রাখবেন, ডোন্ট ইনভেস্ট থ্রু এনি ইনস্টিটিউশন রিটায়ারমেন্টের সময়। এটা আপনাদের সুবিধা, কারণ ম্যাক্সিমাম দেখা যাবে সেবি ব্যাংকে সতর্ক করেছে, ভুলভাল বুঝিয়ে ব্যাংকরা ইন্স্যুরেন্স মানে এফডির নাম করে ইন্স্যুরেন্স পলিসি বিক্রি করে দিচ্ছে, এবং সেটা নিয়েও আপনারা সতর্ক থাকুন। করার আগে যদি কেউ করতে যান, চয়েস করবেন কি করবেন না সেটা আমি যেগুলো বলছি সেটা মানতে হবে, তার কোনো মানে নেই,
মানলে আপনার জন্য ভালো হতে পারে, খারাপ হবে না। সো ডোন্ট ইনভেস্ট থ্রু ইনস্টিটিউশনাল এমপ্লয়ি, কারণ এমপ্লয়ি আজকে আছে, কালকে নাও থাকতে পারে। ডিরেক্ট মানে আপনার অ্যাডভাইজার রাখুন, তার সঙ্গে কথা বলুন, সে চাকরি করে না তার নিজের বিজনেস, সেটা আপনি লক্ষ্য করে দেখবেন। যারা নিজের বিজনেস করে তাদের এটা ব্রেড অ্যান্ড বাটার, তারা অন্য কোথাও যায় না, তারা ক্লায়েন্টের সাথে সারা জীবন থাকার চেষ্টা করে। তা এইগুলো মাথায় রেখে ইনভেস্ট করবেন, তাহলে মানে এই বেসিক এগুলো রিটায়ারমেন্টের সময়। তারপর আসছি রিটায়ারমেন্ট মানি নিয়ে আপনি কিভাবে ইনভেস্টমেন্ট প্ল্যানিংগুলো করবেন। তো রিটায়ারমেন্ট মানিটাকে কিভাবে আপনি প্ল্যান করবেন দেখুন। সো ধরুন এটা আপনার রিটায়ারমেন্ট মানি পেয়েছেন, আমি লিখিয়ে একই জিনিস বারবার বোঝাই কেন, যাতে অ্যাওয়ারনেসের মাধ্যমে মানুষ বুঝতে পারে। হয়তো একই ভিডিও অনেকে আমার কোনো শ্রোতা বা আমার যারা ভিউয়ার্স আর দেখছেন তারা ভাবছেন একই রকম ভিডিও আমি কেন করছি, এটা কারণ আমাকে কন্টিনিউয়াস মানুষের সচেতনার জন্য এটা করতে হবে, তাহলে তাদের মাথায় হ্যামার হবে, বা নাহলে তারা বুঝতে পারবে না যে তারা কি ভুলটা করছে। কন্টিনিউয়াস হ্যামারিংয়ের মাধ্যমে যদি তারা বুঝতে পারে তাহলে তারা সচেতন হবে। এবার হবেন কি হবেন না সেটা আপনাদের ব্যাপার, আমার কাজ আপনাদেরকে দেখানো, যদি ভালো লাগে করবেন, নাহলে করবেন না। সো রিটায়ারমেন্ট মানি, ধরুন আপনি রিটায়ার করেছেন, প্রথমে এটাকে একটা সেগ্রিমেন্ট করে নেবেন। রিটায়ারমেন্ট করার সময় আপনি যদি আপনার অর্থটাকে মানে যে টাকাটা পাবেন তিনটে ভাগ করবেন। ইমিডিয়েট নিড কি আছে, ইমিডিয়েট নিড, রিটায়ার করছে, ইমিডিয়েট নিড কি আছে ওই টাকা দিয়ে একটা। উইদিন 5 ইয়ার্স কি নিড আছে, কি কি খাতে টাকাটা লাগতে পারে সেটা একটা নিড। আর একটা ফিউচার নিড, মানে টাকাটা ফিউচার নিড কি আছে। এই তিনটে শ্রেণীতে আপনি টাকাটাকে ভাগ করুন রিটায়ারমেন্টের সময়, তাহলে আপনার উত্তর আপনার কাছে বেরিয়ে আসবে। প্রথম হচ্ছে ইমিডিয়েট নিডের মধ্যে কি থাকে। এই ইমিডিয়েট নিডের মধ্যে কি থাকে, কারোর পেনশন থাকে, একটাই থাকে পেনশন রিটায়ারমেন্টের সময়। আর অনেকের না পেনশন থাকে না রিটায়ারমেন্টে, গভর্নমেন্ট চাকরি বা কোনো জায়গায় সরকারি বা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করলে সাধারণত পেনশন মানে পায়। আর যারা প্রাইভেট চাকরি করেন মেজরিটি মানে 99.99% পেনশন নেই। সো তাদের প্রথম নিড হচ্ছে পেনশন। আমি রিটায়ারমেন্ট যে কর্পাসটা বানিয়েছি, রিটায়ারমেন্টের সময় টাকাটা পেয়েছি, আমাকে এখান থেকে মান্থলি এক্সপেন্সেস বার করতে হবে। সো এটার সঙ্গে আপনার যেটা আছে এক্সিস্টিং মানি, কিছু হয়তো জমিয়েছেন, এক্সিস্টিং মানি, এই দুটো মানিকে নিয়ে আপনি আপনার রিটায়ারমেন্ট পেনশন মান্থলি এক্সপেন্ডিচারটা মিট করতে হবে। প্রথম কাজ এটা, মান্থলি এক্সপেন্সেসটাকে মিট আপ করা প্রথম, সেটাকে দেখে নেবেন। দ্বিতীয় হচ্ছে উইদিন 5 ইয়ার্সের মধ্যে, অনেক সময় থাকে না বাড়ির কোনো প্ল্যান করা আছে, ইয়ে আছে, এই টাকাটা ফিক্সড ডিপোজিট ছাড়া কোথাও রাখবেন না, কারণ ইমিডিয়েট নিড, কারণ আপনি যেখানেই রাখুন টাকা ব্লক হয়ে যাবে। এই উইদিন 5 ইয়ার্সের মধ্যে, সরি এটা ইমিডিয়েট লিখছি, ফিক্সড ডিপোজিট করুন শর্ট টার্ম নিডটাকে মিট আপ করার জন্য। কারণ এই আজকে যা বলবে সেটাই আপনি পাবেন, সেইভাবে প্ল্যান করে নেবেন শর্ট টার্ম নিডটাকে মেটানোর জন্য। এটার জন্য সাধারণত আমার বুদ্ধি হচ্ছে কোনো ইকুইটি বা অ্যাসেট ক্লাসে না যাওয়াটা সব থেকে বুদ্ধিমানের কাজ, শর্ট টার্ম নিডটাকে মেটানোর জন্য। এইবার এই দুটো হলো। এইবারে যে ফিউচার নিড কি, আমি যে পেনশনটা পাচ্ছি আজকে ডেটে মান্থলি এক্সপেন্ডিচার, সেই মান্থলি এক্সপেন্ডিচারটা কি সারা জীবন একই চলবে? একটা ইনফ্লেশন নামে না ভয়ানক রাক্ষস আছে, ভিলেন আছে আমাদের লাইফে। সেই ভিলেনটাকে আমি বধ করব কি করে? সেই ভিলেনটাকে বধ করার জন্যে আমি আমার টাকাগুলো কোথায় রাখবো, যেখান থেকে আমি আমার এই ডেলি মান্থলি এক্সপেন্সেসগুলো মিট আপ করতে পারবো, মান্থলি এক্সপেন্সেস পাবো, এবং ইনফ্লেশন নামক যে রাক্ষসটা আছে তাকে আমি মারতে পারবো সেই গ্রোথটা দিয়ে।
কারণ বর্তমান যুগে এই তিনটে ইনভেস্টমেন্ট ছাড়া এই ইকুইটি ইজ দ্য বেস্ট অ্যাসেট ক্লাস, সেটাকে মেনে নিতে হবে। আপনি মানবেন কি না মানবেন আপনার ব্যাপার। তাহলে আপনি সেই যার ইনকাম দেখবেন লাস্টের দিকে আপনার ঠিক যে টাকাটা আপনি সঞ্চয় করে রেখে সেখান থেকে তুলতে হচ্ছে, তার ইন্টারেস্টে আপনার সংসার চলছে না। তাহলে আপনি কি সেটা চান না? বর্তমান যুগের তালে তালে আপনাকে এগিয়ে যেতে হবে। যুগ যেদিকে এগিয়ে যাচ্ছে সেদিকে যদি এগিয়ে না যায় আমরা কি পিছিয়ে পড়বো না? কারণ যুগের সঙ্গে সঙ্গে দেখুন অনেক জিনিস চেঞ্জ হয়ে গেছে, আমাদেরকেও সেই জিনিসটা অ্যাডাপ্ট করতে পারলে ভালো। কারণ যত ভালো ফিউচার নিডটাকে আপনি প্ল্যান করবেন, ওই টাকাটাকে এফডি যদি ফিক্সড ডিপোজিট করেন, ফিক্সড ডিপোজিটে থাকলে আপনি কি পাবেন? সে 7% আপনি ইন্টারেস্ট পাচ্ছেন, আমি ধরে নিচ্ছি ট্যাক্স দিয়ে 7% ইন্টারেস্ট পাচ্ছেন। সে আপনার ধরুন আমি যারা রিটায়ার করছেন, আমি মিনিমাম ধরলাম 50 লাখ টাকা আছে, 50 লাখ টাকা আছে, আপনি 7% নিয়ে নিচ্ছেন এখন ব্যাংকের ইন্টারেস্ট, 3.5 লাখ টাকা আপনি নিয়ে নিলেন। সে একবারে নিতে পারেন, কোয়ার্টারলি নিতে পারেন, 12 দিয়ে ভাগ করে নিতে পারেন। আপনি নিয়ে নিলেন 10 বছর বা 20 বছর লাইফ স্পান, একটা 10 বছর 20 বছর, আজকের ডেটে আমি 30 বছর ধরছি, আরও 60-তে রিটায়ার করছেন, এই 60 ইয়ার্স, এখানে আপনি রিটায়ার করছেন, 50 লাখ টাকা এফডি করেছেন, এই 30 বছর পর্যন্ত যদি আপনি ইন্টারেস্ট নিয়ে নেন, অথচ ইন্টারেস্ট চেঞ্জ হয়, কখনো বেশি কখনো কম। ইন্টারেস্ট হচ্ছে যখন লং টার্মের জন্য, বেশি লং টার্মের জন্য হয় না, সার্টেন পিরিয়ডের জন্য আপনাকে রেট অফ ইন্টারেস্ট দেয়। সো আমি 7%টাকেই ধরলাম, 30 বছর পরও আপনার কিন্তু আফটার 30 ইয়ার্স এই 50 লাখ ইন্টারেস্ট নিয়ে নিলে 50 লাখই থাকবে। আপনারা মুখে হাত দিয়ে বলুন সত্যি না মিথ্যা, নিজের বুকে হাত দিয়ে বলুন। 1 পয়সা বাড়বে ইন্টারেস্টটা নিয়ে নিলে? কোনো দিন বাড়বে না। সেম এই ফিক্সড ডিপোজিট নামক যে বস্তুটাকে আপনি একটু নামটাকে চেঞ্জ করে দিচ্ছি, ব্যাংক ফিক্সড ডিপোজিটের জায়গায় যদি আপনি মিউচুয়াল ফান্ড নামক ফিক্সড ডিপোজিট, এখানে মিউচুয়াল ফান্ড নামক ফিক্সড ডিপোজিট, ব্যাংকে না গিয়ে মিউচুয়াল ফান্ড নামক ফিক্সড ডিপোজিট যেটাকে করুন, লামসাম দিয়ে দিন ওই টাকাটা, তাহলে আপনার কি হবে? যদি আপনি ফিক্সড ডিপোজিট করেন এই 50 লাখ, সেম 50 লাখ আপনার নেক্সট জেনারেশনের জন্যে এখানে 50 লাখই থাকছে, বা আপনি পরিবারের জন্য যে কর্পাস বিল্ড করছেন, সম্পত্তি তৈরি করছেন, 50 লাখই এখানে, এটা 10 বছর পর নেয়ার পরও 1 crore হয়ে যাবে, 1 crore আফটার 10 ইয়ার্স। 20 ইয়ার্সের পর, এটা 10 বছর পর, এটা 20 ইয়ার্সের পর 2 crore হয়ে যাবে। যদি আপনি বেঁচে থাকেন 30 বছর পর্যন্ত, এটা 30 ইয়ার্সে এটা 4 crore হয়ে যাবে। কোনটা আপনার জন্য লাভ আপনারা বলুন। সো রিটায়ারমেন্টের সময় আপনি এটা করেছেন কিনা, যদি করে থাকেন আপনার রিটায়ারমেন্ট লাইফ ভালো হবে, কারণ টাকাটা আমি লিকুইডিটি রেখেছি। ফিক্সড ডিপোজিট বা পেনশন পলিসিতে আমি ব্লক করে দিইনি, এনি টাইম লিকুইডিটি। যদি নতুন কোনো ভালো ইনস্ট্রুমেন্ট আসে তাহলে আপনি সুইচ করে বেরিয়ে আসতে পারবেন, সেই ফ্লেক্সিবিলিটি রেখে দিলাম। বাকি চয়েস আপনার, করবেন কি করবেন না। ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে আমি চাইবো, বাঙালি ইনভেস্ট করে চ্যানেল তৈরি হয়েছে বাঙালিদের জন্য, প্রচুর বাঙালির মধ্যে ছড়িয়ে দিন বা শেয়ার করুন, যাতে তাদের উপকারে কাজে লাগে। নমস্কার।